আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ এন্ড রেসিপিজ অ্যান্ড ব্লগ অ্যান্ড গুড মর্নিং। আজকে সকালটা ছিল কিন্তু অনেক সুন্দর। প্রত্যেক দিন এই যে জল খাওয়ার সময় সকালবেলায় আমার বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে, আর সারা রাত যেহেতু অনেক বৃষ্টি হয়েছে সকালটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। সেদিন আমি অনেক সকাল সকাল উঠেছিলাম, তার জন্য ভাবেছিলাম যে ব্রেকফাস্টটা আমি রেডি করব। তার জন্য এখানে আমি তৈরি করে নিয়েছিলাম আটার ডো, মানে রুটি করার জন্য, আর ভেবেছিলাম যে সঙ্গে আলু ভাজি করব। সেদিন আমি প্রায় 5:30টার দিকে উঠেছিলাম, আর এর আগে যে টাইমটা দেখালাম তখন এই কাজগুলো প্রায় সবই কাটাকাটি হয়ে গেছে, শুধু কড়াটা বাকি ছিল। তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। না কোনো রেসিপি আমি অ্যাড করছি না, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী করে আমি বাড়িতে আলু ভাজাটা তৈরি করি। কিছুদিন আগে আরেকটা ভ্লগে আমি দেখিয়েছিলাম আলু ভাজিটা, তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে, অনেকে জিজ্ঞেসও করেছো। অবশ্যই আমি একটা রেসিপি অ্যাড করব। আর এই যে আমি এখন যেটা দিলাম সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাগুলো এত সুন্দর, এত বড় বড়, যে টেস্টটাও খুব সুন্দর, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। কারি পাতাগুলো আমাদের গাছের না, অবশ্য কারি পাতাগুলো একটা আন্টির গাছের, মানে আমার ছোট চাচিমার দিদির গাছের। তো কারি পাতাগুলো কিন্তু খুব সুন্দর, সেটা ওখান থেকে নিয়ে এসে আমি রান্নাটা করছিলাম। আর এই যে আলু ভাজা বা সবজির তরকারি, মাছের ঝোলে এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আলু ভাজিটা প্রায় আমার শেষের দিকে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোর অনেক বেশি ঝাল, তাই বেশি না দিয়ে দু একটা ইউজ করি আমি। এরপরে ঢাকা দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হালকা আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আলু ভাজি। তারপরে মা এখানে রুটিগুলো তৈরি করে দিচ্ছিল। সত্যি কথা বলতে আমি রুটি অত ভালোভাবে করতে পারি না, তাই মায়ের কাছে শিখেও নিচ্ছিলাম। রুটি কিন্তু যতটা ভাবা যায় সহজ, ততটা সহজ আমার কাছে লাগে না, কারণ শাঁকাটা ভালোভাবে না হলে একদমই শক্ত হয়ে যায়, তাই এটা কিন্তু খুবই ব্যালেন্সের ব্যাপার। আর এই যে ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। তোমাদের বোর লাগার কারণে আমি ব্লগটাকে খুব একটা বড় করি না, জাস্ট যা যা করেছি সেগুলো দেখাই। তারপরে ওই যে 11টা 11:30টার দিকে আমি শাওয়ার নিই। আমার কমেন্টে অনেকেই জিজ্ঞেস করে যে আমি কি ইউজ করি, সেটারও একটা আলাদা করে ব্লগ বানাবো, বাট আমি শাওয়ারে কি ইউজ করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর সেদিন বানানো হয়েছিল স্পেশাল করে ফ্রায়েড রাইস, যেটা স্পেশালি আমি বানিয়েছিলাম। তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই চেক আউট করতে পারো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। এরকম ঝরঝরে ফ্রায়েড রাইস কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এর রেসিপিটা শেয়ার করে দাও মায়েদেরকে, যাতে মারা তোমাদেরকে বানিয়ে দিতে পারে। আর আমার মতো যারা রান্না করতে পারো তারা কিন্তু নিজেই ট্রাই করে দেখতে পারো, অনেক ইজি আর খেতে কিন্তু খুবই সুন্দর। আর এর সঙ্গে বানিয়েছিলাম হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আর ছিল হচ্ছে ছানার ডালনা, আর সঙ্গে বানানো হয়েছিল রায়তা। সব মিলিয়ে কম্বিনেশনটা কিন্তু সেরারও সেরা, এত ভালো লাগছিল খেতে। আর বেগুন ভাজা পটল ভাজা থাকবে না সেটা কি হয়, সেটা তো বাঙালি বাড়িতে কিছু একটা হলেই বেগুন ভাজা পটল ভাজা 5 রকমের ভাজা হতেই থাকে। এই যে লাঞ্চ করার পরে তো চলে গেছিলাম নামাজ পড়তে, তখন বাজছিল ওই 1:15 এরকম। বৃষ্টি তখনও খুব একটা আসেনি, বাট তারপরে যে কী অবস্থা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে আমার নামাজ পড়া হয়ে গেছিল, আর মা নামাজ পড়ছিল, তার জন্য আমি বসে বসে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। নামাজে বসে ভিডিও আমি করিনি, নামাজ পড়ার পরে ভিডিও করেছি। এই যে দেখলে আমি উঠে গেলাম, আর এখানে বসে বসে আমি নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেক বেশি ঘুম পাচ্ছিল, দুপুরে আমার ঘুমানোর অভ্যেস আছে। তারপরে বিকেলবেলায় আমার কিছু কাজ ছিল, আর আমার কম্পিউটার ক্লাস ছিল। বেরিয়ে দেখি এত বৃষ্টি, আবার আমাকে বাড়ি আসতে হয়েছিল সাইকেল রাখতে, আর সেটাতে আমি অনেক ভিজে গেছিলাম। এই যে ছাতাটা রাখা আছে, তারপরে ভাবলাম যে আর যাওয়া যাবে না সাইকেলে, টোটোতেই যেতে হবে। আজকাল এত বৃষ্টি হচ্ছে, কিছুই করার নেই। তো আজকের মতো এতটাই, আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। বাই বাই।